অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর নেয় নাই। চলাচল রাস্তা হয়ে গেছে ছোট্ট একটা নদী। ঠিক পেছনে যেটি দেখা যাচ্ছে সেটি খাল নয়, এটি একটি চলাচলের রাস্তা, কিন্তু টানা ভারী বর্ষণের কারণে এই সড়কটি এখন পরিণত হয়েছে ছোট্ট একটি খালে। টানা 3 দিন পানিবন্দী থাকার পর কক্সবাজারে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। এরপরই জেগে উঠেছে ক্ষতচিহ্ন। পানির ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বসতি, রান্না করার হাঁড়ি পাতিল ও চুলা, ক্ষতবিক্ষত চলাচলের রাস্তা। ভুক্তভোগীরা বলছেন, ভারী বৃষ্টিতে এমন পানিবন্দী অবস্থা অতীতে হয়নি। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত বসতি নিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। অথচ সহায়তা নিয়ে কেউ এগিয়ে আসছে না। জনপ্রতিনিধিরা শুধু সেলফি তুলে দায় সারছেন। আমাদের অনেকের ঘরে একেবারে সোলার নাই বললেই চলে। অনেক প্রতিনিধি আসছিল, ওনারা অনেক সেলফি নিল। যারা দুর্ভোগে আছে তাদের বিষয়ে কোনো খবর নেয় নাই। চলাচল রাস্তা হয়ে গেছে ছোট্ট একটা নদী। আমাদের এখানে বসবাস করা কাল পর্যন্ত এই পানি দেখি নাই। এখন আমরা খাইতে লইতেও পারতেছি না, রান্নাবাড়া করতেও পারতেছি না, এখন খুবই কষ্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে পৌর মেয়র জানিয়েছেন, নালা দখলকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে পৌর কর্তৃপক্ষ। ড্রেনের উপর দোকান বসে রেখেছে এবং বিভিন্ন স্থাপনা করেছে। এগুলো আমরা কালকে থেকে একদম র্যান্ডম যতক্ষণ পর্যন্ত আমরা শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই অভিযান শেষ করে তারপর আমরা ফিরবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের কিছু ডেউটিন, তারপর কিছু চাল আর নগদ কিছু টাকার জন্য আমরা বরাদ্দ করেছি। টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে কক্সবাজার শহরের 1 নম্বর ওয়ার্ডের 6000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।